উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বর্ষণে টাঙ্গাইলের যমুনা নদীতে পানি বাড়তে শুরু করেছে। সেই সাথে পাল্লা দিয়ে দেখা দিয়েছে ভাঙন। নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি। এতে দিশেহারা হয়ে পড়ছেন নদীপাড়ের ভাঙন কবলিত মানুষ। সরেজমিনে দেখা যায় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার যমুনা নদীর শাখারিয়া ও নলিন এলাকায় ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, জেলার টাঙ্গাইল সদর, ভুয়াপুর, কালিহাতী ও নাগপুর উপজেলার বেশ কয়েকটি এলাকায় বিভিন্ন স্থানে ভাঙন শুরু হয়েছে। দিশেহারা হয়ে পড়েছে নদীপাড়ের মানুষ। ভাঙনে হুমকির মুখে পড়েছে জামালপুরের তারাকান্দি ভুয়াপুর আঞ্চলিক মহাসড়কও। ভাঙন রোধে টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ড ইতিমধ্যেই শাখারিয়ার 2.5 শতাধিক মিটার অংশে জিও ব্যাগ ডাম্পিং করেছে। সব আল্লাহ নিয়ে এই 10 মাসের থেকে ভাঙতেছে, এই অবস্থা রইতেছে, মেলা ভাঙ্গে গেছে। আমার তো বহু জমি গেল গা, কি করবো, জমি গেছে। আরে বাবু কোনো নাই, সেই তারাকান্দি থেকে ভুয়াপুর তরি এখানে খালি ভাঙিয়ে গেছে। বহুত দূর আসছিল নদী, টাকার ভরে নদী কিছু ভাঙ্গে আইলো, তাও কিছু মাটি কাটারও করলো ক্ষতি। হেন থেকেই নদী মানে খুব চাপছে। আর এই বহুত জোর জমা আছে, ভাঙ্গে গেছে। তারপর বহুত বাড়ি ঘর, প্রচুর বাড়ি ঘর ভাঙ্গে গেছে। আবাদি জমিন আবার ভাঙ্গা শুরু করছে। আমরা তো চাইতেছি যে নদীটা বান্ধুক ভালোভাবে, এটি আমরা চাইতেছি। ভাঙতেছে তো প্রায় এই 1 দিন 2 দিন পর ভাঙতেছে। অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়েছে। তারপরেও আমরা আমাদের জমি নদী আছে, আবাদ করতে পারতেছি না, সেটা আছে। তারপরেও ভাঙতেছে, কোনো সরকারে কোনো নিতেছে না, উদ্যোগ নিতেছে না। তারপরে কিছু বস্তা ফালাইছে, আবার ফালাইতেছে। এই বস্তা এখন সড়কটা থাকবো কিনা এটাও তো জানার বিষয়। স্থানীয়রা বলছেন, কয়েক সপ্তাহ ধরে ভাঙন শুরু হয়েছে। চোখের সামনে বিলীন হচ্ছে তাদের ফসলি জমি। ভাঙন রোধে দ্রুত স্থায়ী বাঁধসহ কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। বর্ষা পানি বাড়তেছে, যাইতেছে, বান হইলেছে আঙ্গুরে কাঁচা দরকার নেই। আমার বয়সে আমি 3বার দেখলাম। এর আগে তো ভয়াবহ খুব আসছিল, ভাঙ্গে চুরাও মরা, ভাঙ্গে চুরা এই জন্য রাস্তা আসছিলাম। রাস্তা থেকে যাবার দিয়ে মরা সামান্য কিছু জায়গা নিয়ে যাওয়ার বাড়িঘর করছি, করে থাকতেছে। সরকার বাধা দিলে হলে জনগণ রক্ষা পাবো। এই যে নদী ভাঙন, এর যে সুনির্দিষ্ট কারণগুলো আছে, নদী ভাঙবে স্বাভাবিক, তারপরেও সুনির্দিষ্ট যে কারণগুলো আছে এগুলির দিকে আমাদের নজর বাড়াতে হবে সারা বছর। কারণ সারা বছর অপরিকল্পিতভাবে এই যে বালু উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন করা, এই বিষয়গুলোর জন্য নদী এইভাবে ভাঙছে বলে আমার ধারণা। আর সারা বছর যদি আমরা সবাই সজাগ থাকি এবং এই মুহূর্তে যদি আমরা একটি পদক্ষেপ নেই এটি বাদ দেওয়ার জন্য বা বিকল্প ব্যবস্থা করার জন্য, তাহলে এই ভাঙন ঠেকানো সম্ভব হবে বলে আমি মনে করি। স্থানীয় ইউপি চেয়ারম্যান বলছেন, শাখারিয়া ও নলিন এলাকায় ভাঙন কবলিত জায়গায় দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আঞ্চলিক মহাসড়ক সহ বিভিন্ন স্থাপনা ভাঙনের মুখে পড়বে। আমাদের এইখানে বিগত আমলিকের আমলে মাটি কাটতো, মাটি কাটে এইগুলা ওই যে নদী ভাঙন, তার জন্য আমার এইখানে আবার নতুন করে ভাঙন আরম্ভ হয়েছে। এইখানে আমাদের একটা আঞ্চলিক মহাসড়ক আছে, এই সড়কটা যাতে যান রক্ষা পায় এবং বাঁধটাও নির্মাণ করাইছে। কিন্তু জিআই বস্তা ফালাইলে এইখানের যে শস্য আবাদ করে ক্ষেতগুলা, ওইগুলা রক্ষা পাবে। আবার আমাদের এইখানে নলিন বাজার, আঞ্চলিক বাজার, এইখানে প্রতিদিন 1-1.5 কোটি টাকা বিক্রি হয়। নলিন বাজারটাও এই ভাঙনের হাত থেকে যাতে রক্ষা পায়। ইতিমধ্যে শাখারিয়া ও নলিন এলাকায় ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হয়েছে বললেন এই প্রকৌশলী। জিও ব্যাগ ডাম্পিং এর কাজ চলতেছে, ওটা 235 মিটার না, এটা তো স্থায়ী কাজ। স্থায়ী কাজের মধ্যে ওটা হচ্ছে ডিস্টার্ব হয়েছে। ওই আমাদের যে ডাম্পিং ছিল, ডাম্পিং এর ওখানে নদীর মানে ভাঙনের কারণে ওখানে তল দিতে মানে নিচে কিছু আমাদের ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে আমরা আবার ওই জিও ব্যাগ ডাম্পিং এর মাধ্যমে ওটাকে আবার আমরা মজবুত করে দিচ্ছি আর কি। ওখানে তো রাস্তার পাশে আমার সিসি ব্লক দিয়ে কাজ করাই আছে। এটা পুরাতন কাজ, তো কাজটাকে আমরা আবার মেরামত করতেছি যেন মূল কাজটা আমার ভেঙে না যায়। ভেঙে গেলে তো রাস্তাঘাট রাস্তা বাজার সব হবে। এবং ওই উজানের বাজারের ওই কাজের আর একটু পরে আমরা কিছু কাজ করব যেখানে আমাদের ব্লক গুলা ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি। মাননীয় সংসদ সদস্য আব্দুল সালাম বিদ্যু স্যার বলছিলেন যে ওই অংশ একটু যেখানে প্রবলেম ওগুলো যেন আমরা করে দিই। জেলা পানি উন্নয়ন বোর্ডকে বলা হয়েছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন, বললেন টাঙ্গাইল 2 আসনের সংসদ সদস্য।
এটা তো জিও ব্যাগ তো আগের থেকেই ডাম্পিং হতেছে এবং যাতে আর না ভাঙে পানি উন্নয়ন বোর্ডের সাথে আমার কালকেও কথা হয়েছে, ওনারা ব্যবস্থা নেবেন যাতে আর না ভাঙে এবং বাজারের কোনো ক্ষতি না হয়। খবর নেব যদি উত্তর পাথালে এরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। প্রতিবছর হারিয়ে যায় কৃষকের স্বপ্ন, মাঠের ফসল, বসতভিটা। জিও ব্যাগ পড়ছে, প্রতিশ্রুতি মিলছে, তবুও ভাঙন থামছে না। নদীপাড়ের মানুষের চোখে এখন শুধু একটাই প্রশ্ন, স্থায়ী বাঁধ কবে হবে? যমুনার ভাঙন নিয়ে যাচ্ছে বেঁচে থাকার শেষ সম্বলটুকু। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।